হেই! দ্য পলিটিগুরু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থাকছে WBH টেস্ট পেপার সলভের ৩য় দিন। উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান টেস্ট পেপার এর আগে আমরা ২ টো পেপার সলভ করেছি। তো আজকে ৩ নম্বর পেপারটা থাকছে, যার পৃষ্ঠা নম্বর C4। আর শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে নিই যে এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। তো প্রথম কোশ্চেন কি থাকছে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন। এটা হবে অপশন এ, বার্নার্ড বারুচ। ওকে, দেখো এর আগে একটা কথা বলে দিই। সাধারণভাবে মনে করা হয় যে মার্কিন রাষ্ট্রপতি ওয়াল্টার লিপম্যান সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেন ওয়াশিংটন সম্মেলনে। ওকে, কিন্তু আহ, উইলিয়াম স্যাফায়ার মনে করেন যে মার্কিন কূটনীতিবিদ বার্নার্ড বারুচ সর্বপ্রথম ঠান্ডা লড়াই কথাটি ব্যবহার করেছিলেন। তো যেখানে ওয়াল্টার লিপম্যান থাকবে সেখানে আমরা ওয়াল্টার লিপম্যান দেব, এবং যেখানে থাকবে না সেখানে অফকোর্স বার্নার্ড বারুচ দেব। কিন্তু যদি শর্ট কোশ্চেন এসিকিউতে আসে তুমি দুটো এইভাবে উল্লেখ করবে যে বার্নার্ড উইলিয়াম স্যাফায়ারের মতে বার্নার্ড বারুচ, কিন্তু সাধারণভাবে মনে করা হয় যে ওয়াল্টার লিপম্যান। যদি দুটোই একসঙ্গে থাকে বার্নার্ড বারুচ এবং ওয়াল্টার লিপম্যান, তখন তোমরা দেবে ওয়াল্টার লিপম্যান। ওকে, চলো নেক্সট কোশ্চেন হচ্ছে ২ দাগের, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন অফকোর্স জওহরলাল নেহেরু, অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন কি থাকছে? বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এটা 1955 সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট ৪ দাগের কোশ্চেন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক জোসেফ ফ্রাঙ্কেল, অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন কি আসছে? ভারত ভারত পাক সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। আগের দিন এটা আমরা করেছিলাম, বলো তো কোনটা হবে? অপশন বি, 1972। ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? এটাও আমরা আগের দিন করেছি, বলো তো কোনটা হবে? হ্যাঁ, আমি জানতাম তোমরা ঠিক বলবে, নরসিমা রাও। তোমরা ভালো ছেলে, আমি জানি। এবার আসছে ৭ দাগের কোশ্চেন। কি রয়েছে ৭ দাগে? সম্মিলিত জাতিপুঞ্জের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিভাগ, নিরাপত্তা পরিষদ। আচ্ছা, বলতো কেন নিরাপত্তা পরিষদ? কারণ এই সংস্থার উপরেই সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া রয়েছে, যেটা সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার মেন উদ্দেশ্য আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি রক্ষা করা। ওকে, এবার আসছে ৮ দাগের কোশ্চেন। বলছে জাতিপুঞ্জের সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন। অস্টিন, পামারো পারকিন্স, গেটেল, গুডরিচ, কে হবে? এর মধ্যে কেউ হবে না, অপশন ভুল রয়েছে। এর সঠিক অ্যান্সার হচ্ছে সুম্যান। ঠিক আছে, দন্ত সয় হস্যু ময় জবলাকা দন্ত ন, সুম্যান। এখন ধরো এই ধরনের মাধ্যমিকে আসে না সাধারণত, সঠিক অ্যান্সারটা থাকে, অপশনটা থাকে, কিন্তু যদি বাই চান্স না থাকে তোমরা কোশ্চেন ছেড়ে আসবে না, যে কোনো একটা টিক দিয়ে আসবে, ঠিক দিয়ে দেবে। ওকে, ভুল দেবে না। এবার আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে? আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? এটা প্রথম দিন করেছিলাম, ৯ বছর। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা, এটাও জানো, আমি জানি, ১১১টি। এবার আসছে ১১ দাগের, অঙ্গরাজ্যের প্রকৃত শাসক প্রধান হলেন কে? প্রধানমন্ত্রী? না, মুখ্যমন্ত্রী। আচ্ছা বলো তো কেন্দ্রের প্রকৃত শাসক প্রধান কে? সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী হবে। ওকে, ১২, পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? অফকোর্স
ডি স্পিকার, লোকসভার স্পিকার। দেখো পার্লামেন্টের যৌথ অধিবেশন ডাকে হচ্ছে রাষ্ট্রপতি এবং তিনি একটা বক্তৃতাও দেন, কিন্তু সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। আচ্ছা বলো তো, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? কমেন্ট করে জানিও। এবার আসছি নেক্সট কোশ্চেন। অর্থ বিল প্রথম উত্থাপিত হয় কোথায়? লোকসভাতে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট নির্বাচিত সদস্য সংখ্যা? দেখো এটা হবে 294 জন। ঠিক আছে, অপশন বি 294 জন। তো একটা কথা বলে রাখি যে যদি বলা হয় যে পশ্চিমবঙ্গের বিধানসভায় মোট সদস্য সংখ্যা কত, তখন 295 হবে। কারণ কি, একজনকে রাজ্যপাল নিযুক্ত করেন, যে কিনা নির্বাচিত হয়ে আসে না। তো মোট সদস্য 295 হবে, কিন্তু নির্বাচিত 294। ওকে, এবার আসছে 15 দাগের কোশ্চেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? কত? এর কোনো নির্দিষ্ট বয়স সীমা নেই। ওকে, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? 65? না, 62 বছর। ওকে, অপশন বি সঠিক উত্তর। লোক আদালত প্রথম গঠিত হয় কোথায়? জানো তো, দিল্লিতে, তাই না? নেক্সট কোশ্চেনে আসি আমরা এবার। এবার আসছে ক্রেতা সুরক্ষা আইন পাশ হয় কত? এখানেও দেখো 1980 আছে, 85, 90 এবং 2000 রয়েছে। এখানে ক্রেতা সুরক্ষা আইন সাধারণত পাশ হয় 1986-তে, 24শে ডিসেম্বর। তো এখানে অপশন ভুল রয়েছে, তো এই নিয়ে তো কোনো প্রবলেমই নেই। যদি কোনো সালের ক্ষেত্রে হয়, যতটা কাছের সাল দিতে পারবে ওকে, অ্যাটেন্ড করে আসলেই অ্যান্সার। যদি কখনো অপশন ভুল দেয়, যদি তুমি অ্যাটেন্ড করে আসো কোশ্চেনটা, তবে তার নাম্বার সাধারণত দিয়ে দেয়। ওকে, এখানে অপশন ভুল রয়েছে রয়েছে কিন্তু এর সঠিক অ্যান্সার হচ্ছে 1986 সালে। ঠিক আছে, বলছে ভারতে বর্তমান হাইকোর্টের সংখ্যা। ভারতে বর্তমান হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি। অপশন সি। জেলা জজকে নিয়োগ করেন রাজ্যপাল। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, জেলা পরিষদ। ওকে, এটা মনে রেখো। পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন, পঞ্চায়েত সমিতি যেহেতু বলেছে, সভাপতি হবে। আর যদি জেলা পরিষদ বলতো তখন সভাধিপতি হতো, এবং যদি পঞ্চায়েত বলতো, গ্রাম পঞ্চায়েত, তখন পঞ্চায়েত প্রধান বা প্রধান হতো। ওকে, এবার আসছে কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয় অপশন সি কাউন্সিলর। একই জিনিস। তো এবার আমরা চলে আসি 2 দাগের প্রশ্নে। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। তো এসিকিউ কোশ্চেন, চলো শুরু করা যাক। 1 দাগের কোশ্চেন। ন্যাটো এর পুরো কথাটি কি? আমরা এটা আগের দুটো সেটেই করেছিলাম, তো চলো আরেকবার শুরু করি। ন্যাটোর পুরো কথা হচ্ছে, 1 মিনিট। ন্যাটোর পুরো কথা হচ্ছে নর্থ, এন থেকে এনও, আর টি এইচ, নর্থ আটলান্টিক, এ টি এল এ এন টি আই সি, আটলান্টিক ট্রিটি, টি আর ই এ টি ওয়াই, ট্রিটি অর্গানাইজেশন, ও আর জি এ, অর্গা, এন আই এস, ও আর জি এ এন আই এস এস এ টি আই ও এন,
ওকে? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। আচ্ছা, মনে আছে যে এটা কবে গঠিত হয়? বা ন্যাটো চুক্তি কবে স্বাক্ষরিত হয়? আমি জানি। ১৯ তোমাদের মনে রয়েছে ১৯৪৯ এর ৪ঠা এপ্রিল। একদম ঠিক। চলো, এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি আছে? সিয়াটো। সিয়াটোর পূর্ণরূপ, তাই না? চলো একটু উপরে। সিয়াটোর ফুল ফর্ম হচ্ছে এস থেকে সাউথ, এস ও ইউ টি এইচ, সাউথ। ই থেকে ইস্ট, ই এ এস টি। তারপর এ থেকে এশিয়া, এ এস এশিয়া। টি থেকে ট্রিটি, ট্রিটি। আর ও থেকে অর্গানাইজেশন। ওকে, বোঝা গেল? তো সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, দেখো এটি ১৯৫৪ তে গঠন হয়। ঠিক আছে? দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়া থেকে কমিউনিস্ট পার্টির যে প্রভাব ছিল সেই প্রভাবকে মুক্ত করার জন্য। ওকে? বা ওই প্রভাব থেকে আহ সাউথ ইস্ট এশিয়াকে কি করা? মুক্ত করার জন্য। ঠিক আছে? এবার আমরা নেক্সট কোয়েশ্চেনে আসতে পারি। দেতাত ও ঠান্ডা লড়াই এর মধ্যে পার্থক্য কি? দেখো, আমরা আগের দিনই পড়েছিলাম দেতাত বলতে সাধারণত নিজের ইচ্ছায় স্বইচ্ছায় কি করা? উত্তেজনাকে কমানো। কিন্তু ঠান্ডা লড়াইয়ে দুটো দেশ বা একাধিক দেশের মধ্যে কি? উত্তেজনা বাড়ানো। তাই না? ঠিক উল্টো জিনিস। তো আমরা এটাকে এইভাবে বলতে পারি, দেতাত হলো উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত হ্রাসকরণ। কিন্তু ঠান্ডা লড়াই হলো উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখা। ওকে? এটা এইভাবে এর অ্যান্সারটা তুমি লিখতে পারো। তো এবার আমরা ৩ নম্বর কোয়েশ্চেনে চলে আসি। কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছিলেন? দেখো, সর্বোত্তম নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েতের একজন বড় নেতা ছিল তখন, আ যে কিনা সর্বপ্রথম শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছিলেন। ওকে? মানে সর্বপ্রথম এমন এক সোভিয়েত নেতা ছিল যে কিনা সর্বপ্রথম শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলেছিলেন। তিনি এটি কখন বলেছিলেন? ১৯৫৬ সালের ২৫শে ফেব্রুয়ারি। ঠিক আছে? একখানা হাঙ্গেরিতে একখানা কমিউনিস্ট পার্টিদের একটা সম্মেলন করেছিলেন। সেই সম্মেলনে সর্বপ্রথম তিনি শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেন। ওকে? এইবার আসছে ব্রিক্স। ব্রিক্স কি? দেখো, ৪ নম্বর হচ্ছে ব্রিক্স কি? ব্রিক্স হচ্ছে এমন একটি সংস্থা যেটি কিনা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। ওকে? এবার আসছে অথবার কোশ্চেন, সার্কের সদস্য রাষ্ট্রের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। আমরা সবাই জানি, তাই না? দেখো, ১ম এ সার্ক ৭ খানা দেশ ছিল। পরে যদিও একটা দেশ যুক্ত হয়। কোন দেশ যুক্ত হয়? আফগানিস্তান। তো আগের ৭ টা দেশের নাম আমরা জেনে নিই। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, আর কে? শ্রীলঙ্কা, আর সর্বশেষ রাষ্ট্র আফগানিস্তান। মোট ৮ টা। ঠিক আছে?
এবার আসছে ভারত, 5 নম্বর দাগের কোশ্চেন, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? কি হতে পারে? জোট নিরপেক্ষতা, তাই না? তো তারপরে আরেকটা আসছে 6 দাগের যেকোনো 2 টি পঞ্চশীল নীতি উল্লেখ করো। দেখো আমি 5 খানাই বলছি, তোমার যেটা মনে হয় সেটা লিখে দিও। তো 1 নম্বর হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, 2 নম্বর অনাক্রমণ, অনাক্রমণ বলতে আক্রমণ না করা, 3 নম্বর অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, 4 নম্বর হচ্ছে সাম্য ও পারস্পরিক সাহায্য, এবং 5 নম্বর হচ্ছে প্রতিটি রাষ্ট্রের অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা জ্ঞাপন। ওকে, এর মধ্যে যে কোনো দুটো তুমি লিখে দেবে, যেটাই মনে হবে। তো নেক্সট কোশ্চেন কি আসছে? এনআইইও কি? দেখো, এনআইইও হচ্ছে তৃতীয় বিশ্ব সহ সমগ্র বিশ্বের অর্থনীতিকে স্টেবল করার জন্য বা উজ্জীবিত করার জন্য যে নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হয়, সেটাই এনআইইও নামে পরিচিত। এনআইইও এর পুরো কথা হচ্ছে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। তো আমরা এটাকে ফুল ফর্মটা একবার লিখে নিই। নিউ ইন্টারন্যাশনাল, INTERNATIONA, ইন্টারন্যাশনাল, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক, NOMI, ইকোনমিক অর্ডার, ORDER। ওকে, তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি। নেক্সট কোশ্চেন কি আসছে? অথবা কোশ্চেন আছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? কিভাবে? আগের দিনও বলেছিলাম এই কথা, তাই না? তো সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয় নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা কর্তৃক। ওকে, তো পরের কোশ্চেনে যাওয়া যাক। ইউনেস্কোর প্রধান কথা কি? দেখো, ইউনেস্কোর প্রধান কথা হচ্ছে ইউ থেকে ইউনাইটেড, ইউ এন আই টি, ইউনাইটেড নেশন, এন এ টি আই ও এন, নেশন, এডুকেশনাল, ই থেকে এডুকেশনাল, সি এ টি আই ও এন, এডুকেশনাল, সায়েন্টিফিক, এস সি আই ই এন টি আই এফ আই সি, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আই ও এন, ঠিক আছে? তো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা হচ্ছে ইউনেস্কোর পুরো কথা। দেখো, এটি সাধারণত প্রতিটা দেশের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতিকে পারস্পরিক সাহায্যের মাধ্যমে আরো উন্নত করাই এই ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য।
ওকে, তো আমরা এবার নেক্সট কোশ্চেনে যেতে পারি, তাই না? নেক্সট কোশ্চেন কি রয়েছে? নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? তাই তো? দেখো, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে আমরা সেই স্থায়ী সদস্যরা যে ভেটো দেয় সেটা, তাই তো? বলছে নিরাপত্তা পরিষদের যেকোনো স্থায়ী সদস্য সদ সরি নিরাপত্তা পরিষদের যেকোনো স্থায়ী সদস্যের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে না-বাচক যে ভোট প্রদান করে সেটাই কি নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলা হয়। আমরা উদাহরণ হিসেবে যদি এরকম বলি যে ধরো কোনো একটা আন্তর্জাতিক সিদ্ধান্ত নিতে হবে। তখন ওই স্থায়ী সদস্যের মধ্যে কোনো একজন না বলে দিলে তখন সেটা সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রচুর প্রবলেম সৃষ্টি হয়। বোঝা গেল? এবার আসছি নেক্সট কোয়েশ্চেনে। জাতিপুঞ্জের দুটি নীতি উল্লেখ করো। দেখো, জাতিপুঞ্জের দুটি নীতি। ১ নম্বর নীতি আমি বলছি তোমরা লিখে নাও। ১ নম্বর নীতি হচ্ছে সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার সমানাধিকার স্বীকৃত। এটা সনদের ২ নম্বর ধারা ও ১ নম্বর উপধারায় উল্লেখ রয়েছে। এবং ২ নম্বর নীতিটা লেখো, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিঘ্ন না ঘটিয়ে সকল সদস্য রাষ্ট্রকে বিবাদ শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে। ওকে? এটা ৩ নম্বর উপধারায় উল্লেখ রয়েছে। বোঝা গেল? যেভাবে বললাম পাল ওটাই লিখে দিও। নেক্সট কোয়েশ্চেন কি আসছে? অথবাতে রয়েছে ৯ দাগের, কোন দিনটিকে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়? সবাই জানি আমরা, তাই না? তুমিও জানো। ২৪শে হ্যাঁ, ২৪শে অক্টোবর। তো হুম, ২৪শে অক্টোবর। তো নেক্সট কোয়েশ্চেনে আমরা আসি। নেক্সট কোয়েশ্চেন কি আসছে? সুপ্রিম কোর্টের কার্যাবলীর এলাকাকে কটি ভাগে ভাগ করা যায়? দেখো, আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের এলাকাকে ৪টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূল এলাকা, সেকেন্ড কি আপিল এলাকা, ৩ নম্বর হচ্ছে পরামর্শদান এলাকা এবং ৪ নম্বর হচ্ছে লেখো এলাকা বা লেখোজারির যে এলাকাটা রয়েছে। ওকে? এই ৪টে এলাকায় সাধারণত সুপ্রিম কোর্টের কার্য এলাকাকে ভাগ করা হয়েছে। এই ৪টি এলাকাতে। বোঝা গেল? গুড। তো নেক্সট কোয়েশ্চেন কি আসছে? নেক্সট কোয়েশ্চেন আসছে, ভারতের বিচার ব্যবস্থার ২টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাই না? দেখো, আমরা কি প্রথমটাই হয়তো এটা সলভ করেছিলাম। ১ নম্বর তুমি বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লিখতে পারো যে পুরো দেশ জুড়ে অখণ্ড বিচার ব্যবস্থা চালু রয়েছে। সেকেন্ড আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারো যে এই যে পুরো দেশ জুড়ে একই রকম ফৌজদারি এবং দেওয়ানি আইনের দ্বারা বিচার কার্য সম্পন্ন হয়। ঠিক আছে? মানে একই আইন। পুরো দেশ জুড়ে একই আইন ফৌজদারি আর দেওয়ানি। ওকে? তো নেক্সট কোয়েশ্চেনে আসি। কোন রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম কি? কি? সুপ্রিম কোর্ট? একদম না। কোন রাজ্যের সর্বোচ্চ আদালতের নাম হাইকোর্ট। এবার আসছে গ্রাম সংসদ কি? দেখো, ১৯ সরি, প্রশ্নটাই ভুল বললাম। গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়? এটা আমরা আগের দিনও পড়েছিলাম। ওখানে ছিল গ্রাম সংসদ কি? একই হবে। বলছে ১৯৯২ খ্রিস্টাব্দের
93তম সংবিধান সংশোধনী আইনে বলা হয় যে প্রতিটা পঞ্চায়েত এলাকায় সমস্ত ভোটদাতাদের নিয়ে একটি গ্রাম সংসদ গঠিত হবে। ওকে, তাহলে আমরা কি বুঝছি? একটা পঞ্চায়েত এলাকায় প্রতিটা ভোটদাতাকে নিয়ে যে কমিটি গঠন হচ্ছে তাকেই আমরা গ্রাম সংসদ বলছি, তাই না? এবার নেক্সট কোশ্চেন আসছে, পৌরসভার আয়ের দুটি উৎস উল্লেখ করো। সেই পঞ্চায়েতের মতো একই হবে, ওকে? এর আয়ের উৎস। ১ নম্বর তুমি লিখতে পারো, পৌরসভা কর্তৃক আরোপিত বিভিন্ন কর, পথকর, জমির ট্যাক্স, জলের ট্যাক্স এটসেট্রা, এটসেট্রা, ওকে? এছাড়া ২ নম্বর হতে পারে যে রাজ্য সরকার দ্বারা প্রণীত বিভিন্ন দান অনুদান, ওকে? ২ টো হয়ে গেল তো? নেক্সট কি আসছে? ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হয়? দেখো, ওয়ার্ড কমিটি পৌরসভার অন্তর্গত যেকোনো ওয়ার্ডকে নিয়েই সাধারণত যে কমিটি গঠিত হচ্ছে সেটা ওয়ার্ড কমিটি, এবং এই কমিটিতে সভাপতিত্ব করবে সেই ওয়ার্ডের কাউন্সিলর। দেখো, যখন একটি ওয়ার্ড নিয়ে গঠিত হবে তখন ওই পার্টিকুলার ওয়ার্ডের যে কাউন্সিলর সে ওই ওয়ার্ড কমিটিতে সভাপতিত্ব করবে। কিন্তু যখন একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত হবে তখন সেখানে সভাপতিত্ব করবে তারা নিজেদের মধ্যে ঠিক করে যেকোনো একজন কাউন্সিলরকে কি করবে? সভাপতি নির্বাচিত করবে। করে সেই সেখানকার সভাপতিত্ব করবে। বোঝা গেল? গুড। এবার আসছে মেয়র পরিষদের মোট সদস্য সংখ্যা। মেয়র পরিষদের মোট সদস্য সংখ্যা কত? ১২ জন। যার মধ্যে ১০ জন নরমাল সদস্য আর একজন ডেপুটি মেয়র এবং একজন মেয়র। ঠিক আছে? এইবার আসছে ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম পঞ্চায়েত সমিতি। আর গ্রাম অঞ্চলে গ্রাম পঞ্চায়েত এবং জেলা স্তরে জেলা পরিষদ। এবার আসছে কোন ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে অধিক ক্ষমতা ভোগ করে? দেখো, আমি ২ টো জায়গা বলছি যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের থেকে অধিক ক্ষমতা ভোগ করে। কি হতে পারে? ১ নম্বর হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ ছাড়াও অন্য যেকোনো উদ্দেশ্যে হাইকোর্ট নির্দেশ জারি করতে পারে। এই ক্ষমতা কিন্তু সুপ্রিম কোর্টের নেই। আর ২ নম্বর হচ্ছে জরুরি অবস্থাতেও হাইকোর্টের বন্দি প্রত্যক্ষীকরণের মতো বিভিন্ন লেখচারির অধিকার সাময়িকভাবে খর্ব করা যায় না। ওকে? তো ১৬ অথবার কোশ্চেনে যদি আসি, কলকাতা হাইকোর্টের এলাকা কতদূর পর্যন্ত বিস্তৃত? আমরা কি জানি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই না? ওকে, গুড। তো চলো, আজকের মতো এখানেই শেষ। বড কোশ্চেন গুলো তোমরা করে নিও। ঠিক আছে? তো বড কোশ্চেন গুলো তোমরা বই থেকেই করে নিও। তো আবার দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা ৬টার সময়। আর কোনো প্রবলেম থাকলে বা কোনো প্রশ্ন থাকলে তুমি আমাকে এসএমএস করো, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে খুশি। ওকে? লিংক দেয়া থাকবে। আমি উত্তর দেব। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।